হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি শিল্পা আবারও চলে এলাম ছোট্ট একটা ব্লগ শেয়ার করতে। আর দিনটি ছিল চতুর্থীর দিন রাত্রিবেলা। হঠাৎ আমাদের সবার মনে হলো চলো একটু ঘুরে আসা যাক। আর আমাদের সবার ঘোরাঘুরি মানেই একটু পেট পুজো বলতে পারো। আর সেদিন রাত্রিবেলাও আমি শাড়ি পরেছিলাম, কারণ গণেশ চতুর্থী মানেই দুর্গাপুজো একদম কাছে চলে এসছে। পুজো পুজো একটা আবহাওয়া চারিদিকে। আর আমরা সবাই মিলে চলে গেলাম সোজা ফুচকার দোকানে ফুচকা খেতে। আর তখন প্রায় অনেকটা রাত্রি, ফুচকার দোকানে তাও ভিড় কমেনি। তবে সেই মুহূর্তে ফুচকার দোকানে একদমই ফুচকা শেষের দিকে বোনকে আর পরীকে শুধু দাঁড় করিয়ে ওদের থেকে ভাগাভাগি করে ফুচকা খেয়েছি। আর সবার শেষে এই যে ফাওয়ের ফুচকাটা, যার মধ্যে লেবু লবণ দিয়ে দেয়, এটার স্বাদ কিন্তু আলাদাই। আর সব শেষে আমাদের ওই ফ্রিয়ের ফুচকাটা কিন্তু লাগবেই লাগবে। তারপর চলে গেছিলাম আমরা কালীতলা ব্রিজে উঠতেই এই যে পাপড়ি চাট, ফুচকা, ঘুগনি সব কিছু বিক্রি করে, একদম সম্পূর্ণ নিরামিষ কিন্তু দোকানটা। আর সেদিন আমাদের নিরামিষই ছিল, সেই জন্য সব নিরামিষ দোকান খুঁজে খুঁজেই আমরা খাবার খেয়েছি। তবে আমি পাপড়ি চাট নিইনি, আমি নিয়ে নিয়েছিলাম ঘুগনি, আর বোন নিয়েছিল পাপড়ি চাট, আর ওরা সবাই পাপড়ি চাটই নিয়েছিল, শুধু আমি বাদে। আর তোমরা কারা কারা খেয়েছো এই দোকানে, আর যারা যারা খাওনি একবার হলেও আসো, বেশ কিন্তু ভালোই বানায়। আর এখানে বাবার জন্য ঘুগনি প্যাক করিয়ে নিয়েছি। তারপর সেখান থেকে চলে গেলাম আমরা বাস স্ট্যান্ডের দিকে। বাস স্ট্যান্ডের যে আমুল পার্লারটা রয়েছে সেখানে গেলাম আইসক্রিম নিতে। আর আমুল আইসক্রিমের কিন্তু এখানে অনেক রকমই ভ্যারাইটি থাকে, তার সঙ্গে আমুলের অন্যান্য জিনিসপত্রও অনেক কিছু রয়েছে। আর কনফিউজ হয়ে যায় কোনটা ছেড়ে কোনটা নেব। যাই হোক, এই যে আমুলের রসগোল্লা আইসক্রিম নিয়েছি, এর আগে একদিন ট্রাই করেছিলাম, ভালো লেগেছিল, সেই জন্য সবার জন্য এটাই নিয়ে নিলাম। আর এত গরম লাগছিল এখানে, আর খেলাম না, বাড়ি গিয়ে একদম ফ্রেশ হয়ে বসবো আইসক্রিমটা নিয়ে। তাহলে এখনকার মতন টাটা, বাই।